তাকওয়া। আসে শুধু আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার সেই নমুনা। কাজে এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের কোরবানিগুলো আল্লাহ তাআলার দরবারে তখনই কবুল হবে যখন আমাদের মনের ভিতরে কোনো ভেজাল থাকবে না, মনের ভিতরে কোনো দুর্বলতা থাকবে না, নিফাকি থাকবে না, রিয়া থাকবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি পয়েন্ট আকারে বলি যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে আমরা যা শিক্ষা পেলাম সেটা হচ্ছে যে কুরবানিগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার এক নম্বর শর্ত আমরা পাই যে ইখলাসের সহিত কুরবানি করতে হবে, খালিস দিলে। এটা হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নম্বর 2 হলো টাকা রাখতে হবে। আল্লাহ তাআলা আনুগত্যশীল বান্দা হওয়া। চলে যাচ্ছি ময়দানে পার ওদের ঈদগাহ ময়দান। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। কুরবানির ক্ষেত্রে যদি আনুগত্যশীল হন আর বাকি সব ছেড়ে দিলেন তাহলে হবে না। আল্লাহ তাআলা বলেন আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের সকল বিধানের প্রতি আপনাকে আনুগত্যশীল হতে হবে, সকল বিধান আপনাকে মেনে নিতে হবে, ইসলামে পুরোপুরি ভাবে আপনাকে প্রবেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, 4 নাম্বার যেটা বলি সেটা হলো যে আপনার আমার বস্তুটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে, হালাল টাকায় কেনা বস্তু হতে হবে। এটা হলো কুরবানি কবুলের অন্যতম শর্ত। এখন যারা আমরা কুরবানি করতেছি এই বিষয়টা খুব ভালো করে আমাদের জ্ঞান করা উচিত, কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র, তিনি অপবিত্র হারাম কোনো বস্তুকে গ্রহণ করবেন না। সম্মানিত হাজিরিন, এখন বস্তু যদি আপনার হালাল না হয়, যে টাকায় আপনি কুরবানি দিলেন সেই টাকাটা যদি আপনার হালাল না হয়, তাহলে আশা করা যায় না যে আমাদের কুরবানিগুলো আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুলু মিন তাইয়্যিবাত, তোমরা পবিত্র বস্তু খাও, ওয়াশকুরু লিল্লাহ, এবং এরপরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো। আপনার আমার কুরবানি টাকায় যদি সুদের সিটা বোনা থাকে, ঘুষের সিটা বোনা থাকে, মিথ্যা থাকে, মানুষ ঠকানো থাকে, দুর্নীতি থাকে, চাঁদাবাজি থাকে, এসব কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনার আমার হিসাব নিকাশ শুরু করে দিবেন, আমরা জানি যে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। আপনি সেই কুরবানির টাকা কোথা থেকে আনলেন, কোন জায়গা থেকে উপার্জন করলেন, ওটার উৎস কোথায়, ফেরেশতারা কিন্তু ওটা লিখে রেখেছে। কিয়ামতের দিন আপনাকে প্রকাশ করে দিবে, যে বলবে আল্লাহ তাআলা দেখেন আপনার অমুক বান্দা কুরবানি করেছিল, তার কুরবানির ভিতরে সুদের টাকা ছিল, ঘুষ ছিল, এই যে মানুষ ঠকানো ছিল। তখন ওই মানুষ বলবে যে আল্লাহ না, আমি তো এসব করি নাই, আমি তো হালাল বস্তু হালাল টাকা দিয়ে কুরবানি দিয়েছিলাম। আপনার ফেরেশতারা মনে হয় এগুলা মিথ্যা বানিয়ে বানিয়ে লিখছে আমার নামে। তখন আল্লাহ তাআলা বলবেন আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার জবান আল্লাহ তাআলা তখন বন্ধ করে দিবেন। তখন আপনার হাত আল্লাহ তাআলার সাথে কথা বলবে, পা কথা বলবে, আপনার হাত সাক্ষ্য দিবে যে আল্লাহ ঠিক, আপনার ফেরেশতারা ঠিক বলছে, এই আমাকে ব্যবহার করে সেই সুদের টাকাটা এনে কুরবানি দিয়েছিল। সবাই হাজির সেদিকে যায় না। সময় যেহেতু স্বল্প, আমি শেষ করে দিব 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। তো আমি শেষ পয়েন্টে যেটা বলেছিলাম যে আপনার আমার বস্তুটা হালাল হতে হবে। এখন আমরা আমাদের সামাজিকতা রক্ষায় আমরা চেষ্টা করি যে হালাল টাকা দিয়ে পশু কেনার, কিন্তু যখন আমরা ভাগী কুরবানি দেই তখন একটু মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানে একটু ভেজাল এসে যায়।
গত জুমায় আমার মসজিদের এক মুসল্লি আমাকে প্রশ্ন করেছে, হুজুর ওয়াজ তো বললেন যে হালাল জায়গায় কুরবানি দিতে হবে, এখন গরুকে দিলাম 7 নাম, 6 জনে ঠিক আছে, একজনে ভেজাল, এর উপায় কি হবে? তা আমি ওনাকে একটা সুন্দর উদাহরণ দিয়েছিলাম যে ভাই শোনেন, ওইটার পরিণতি কি হবে এবং ওইটা দেওয়া যাবে কিনা ওইটা আপনি বলতে পারবেন। মনে করেন আপনার পাশের এলাকায় এক ছেলে আছে, আপনি জানেন যে সে নেশা করে, উদ্ভট, অভদ্র, আচার ব্যবহার ভালো না। তো এরকম একজন ছেলের সাথে যদি আপনার মেয়ের বিবাহের প্রস্তাব কেউ দেয়, আপনি তাকে কি বলবেন? বা আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দেওয়ার পরে আপনি কি ওই ছেলেকে বিয়ে দেওয়ার জন্য রাজি হবেন? উনি মাথা দাঁড়িয়ে বলছে, হুজুর এটা কি কথা বলেন, আমি জীবনও এখানে মেয়ে দিব না। কেন দিবেন না? ওইখানে মেয়ে দিয়ে আমি আমার মেয়ের জীবনটা নষ্ট করবো? তা আমি তখন ওনারে বললাম যে ভাই আপনি তো বড়ই স্বার্থপর, ছেলেটা প্রকাশ্য নেশা করে, মদ খায়, ব্যবহার খারাপ, আচার আচরণ ভালো না, আপনি ওইখানে আপনার মেয়ে দিয়ে দিতে চান না, তার সাথে সঙ্গী বানাতে চান না। আর যে কোরবানিটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হবে, যে কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, তো এই কোরবানিটা যেটা আল্লাহ তাআলার জন্য দিতে হবে, আল্লাহ তাআলার জন্য দিতে গিয়ে আপনি প্রকাশ্য একজন মানুষ হারাম ইনকাম করে তার সাথে আপনি কিভাবে বাকি করবেন? এখানে আপনার মেয়ের জীবন নষ্ট হবে, এই জন্য আপনি দিতে চান না, ওইখানে যে আপনার কোরবানিটাই নষ্ট হবে। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমাদের চিন্তা